দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় 4 কোটি। উদ্বেগজনক হারে বাড়ছে এই সংখ্যা। এদিকে লিভার ও কিডনি প্রতিস্থাপনে বাংলাদেশে এখনও পিছিয়ে আছে বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। লিভার কিডনি সহ অঙ্গদান কর্মসূচির উন্নয়নে সরকার কাজ করছেন বলেও জানান তিনি। রাজধানীর কিডনি ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মুদাসসির আলীর প্রতিবেদন। দেশে প্রতি বছর কিডনি সংক্রামক রোগে মারা যাচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার মানুষ। এর পাশাপাশি লিভার সংক্রান্ত জটিলতায় প্রাণ হারান ২৩ হাজার মানুষ। ১৭ কোটি মানুষের এই দেশে এই হিসেব ধরলে কিডনি রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি ৮২ লাখ। এ রোগে আক্রান্তের হার প্রায় ২২.৪৮%। সংক্রামক রোগে কিডনি কিংবা লিভার অকেজো হয়ে গেলেও প্রতিস্থাপনে বেঁচে যেতে পারে বহু প্রাণ। তবে দেশে প্রতি বছর লিভার ও কিডনি প্রতিস্থাপনের হার ১ থেকে ২% মতো। মৃতদেহ থেকে লিভার ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থার উন্নয়ন নিয়ে শনিবার রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ২ দিনব্যাপী এক সম্মেলন ও কর্মশালার আয়োজন করে কিডনি ফাউন্ডেশন সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, লিভার কিডনি প্রতিস্থাপনে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। In the liver transplantation, we are lagging behind, far away from our target. But regarding kidney transplantation, yes, both cadaveric as well as the disease, yes, live kidney donor. There is some change in the regulation, but till we need to go a long way. তবে প্রতিস্থাপনজনিত চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের চেয়েও জনসচেতনতা বেশি কার্যকর বলে জানান ডাক্তার জাহিদ। We'll go for treatment, transplant and everything. No, it is very much cheaper to prevent the CKD. It should be the collective effort so that we can make a program and the social awareness and very much the involvement of the society to fight against the CKD, and so that we can minimize the ESRD and then the transplantation. চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই ঘাটতির কথাও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। Kidney transplantations, still we are struggling. It's the history of almost 4 decades. So far, I can recollect from the history, probably, if I'm not wrong, it started in the year of 1982. মানুষ মারা যাওয়ার পরেও যে বহুজনকে বাঁচিয়ে যেতে পারে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে, সে বিষয়ে প্রচারণা থাকা দরকার বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। Ongoing and trying to increase their level based for the kidney transplantation. মুদাসসির আলী, মোহনা সংবাদ।